বর্ষবরণের রাতে পুরনো শত্রুতার জেরে দম্পতিকে বেধড়ক মারধর, গুরুতর আহত দম্পতি। বর্ষবরণের রাতে পুরনো শত্রুতার জেরে দম্পতিকে বেধড়ক মারধর, গুরুতর আহত দম্পতি। জানা যায় শান্তিপুর থানার স্টেডিয়াম পাড়ার বাসিন্দা রবি দেবনাথ হোটেলে রান্নার কাজ করেন। আজ কাজ শেষে বাড়ি আসার সময় তাকে এলাকাতে রাস্তায় আটকে মারধর করে শান্তিপুর রামকৃষ্ণ কলোনির বাসিন্দা পেশার প্রমোটার রন এবং স্টেডিয়াম পাড়ার বাসিন্দা গোবিন্দ বিশ্বাস। দলবল নিয়ে ধারালো অস্ত্র এবং লাঠি দিয়ে রবি দেবনাথকে মারধর করেন। এরপর তার বাড়িতেও চড়াও হয় ওই দুষ্কৃতীরা। সেখানে রবি দেবনাথের স্ত্রী মাম্পি দেবনাথকেও অস্ত্র এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। ঘটনায় গুরুতর আহত হয় ওই দম্পতি। এরপর এলাকাবাসীর তৎপরতায় দম্পতিকে শান্তিপুর হাসপাতালে নিয়ে এলে রবি দেবনাথের মুখে 5টি সেলাই পড়ে, অপরদিকে হাতেও আঘাত পান তিনি। তার স্ত্রীকেও মারধর করা হয়, তিনিও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে রবিবার বাবু জানান, প্রমোটারি করতে এর আগে রন নামের ওই ব্যক্তিকে বাধা দিয়েছিলেন তিনি। তাই আজ মদ্যপ অবস্থায় তার এবং তার পরিবারের উপর দলবল নিয়ে চড়াও হয় রন এবং গোবিন্দ। এই ঘটনার জন্য তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগও জানাবেন বলে জানিয়েছেন আক্রান্ত দম্পতি। কি কারণে বাড়িতে পুরনো শত্রুতা ছিল কিছু? অটোমেটিক ও মদ খেলে এরমই করে বেড়ায়। কি নাম তার? গোবিন্দ বিশ্বাস। তার বাড়ি কোথায়? স্টেডিয়াম পাড়ায়। আর ওর সঙ্গে ছেলেপেলে নিয়ে আসছিল জোড়াকালী মতলা আর তোমার রামসুমারণী। এর আগেও মারধর করেছিল? হ্যাঁ, রনো আছে সঙ্গে। আচ্ছা, কি বলছিল মারার সময়? মারার সময় বলছিল আমি ম্যাশিং দিয়ে মারবো তোদের, তো পারলে ঠেকাস। ম্যাশিং টাঙ্গি সব নিয়ে এসেছিল। কি অন্যায়? কি হ্যাঁ অন্যায়? ওরা অটোমেটিক ওরা হল প্রমোটারি করে বেড়ায়, জায়গা জমি প্রমোটারি করে বেড়ায়। আপনি কোনো জায়গায় বাধা দিয়েছিলেন? হ্যাঁ, আমাদের পাড়ায় প্রমোটারি করেছে, জোর জবরদস্তি প্রমোটারি করেছে, বাধা দিয়েছি, ওর জন্য আমাদের এই অবস্থা করেছে। লিখিত অভিযোগ জানাবেন শান্তিপুর? হ্যাঁ, লিখিত অভিযোগ জানাবো। কি নাম আপনার? রবি দেবনাথ। কোথায় বাড়ি? স্টেডিয়াম পাড়া। আপনি কোথায় ফিরছিলেন তখন? আমি তোমার কাজ করে, আমি রেলগেট এখানটায় হোটেলে কাজ করি, আমি ফিরছিলাম। ফেরার পথে ওই আমাদের স্টেডিয়াম মাঠটা পার করার পরে এই অবস্থা হলো। আমার বাড়ি যেদিকে, আমার বাড়িতে হামলা। আপনি কি মানে কোথাও প্রোগ্রামে যাচ্ছিলেন? আমি কাজ করে এসেছিলাম, আমি রান্না করি, আমি হোটেলে রান্না করি। আচ্ছা, আমি এখানে দাদা ভাই বিরিয়ানির দোকানে আমি কাজ করি। আচ্ছা, ওখান থেকে ফিরছিলাম, ফেরার পথে এই অবস্থা করেছে। স্ত্রী মার খেলে কোথায় ছিল? স্ত্রী আমার বাড়িতে এসে হাঙ্গামা করেছে। কি নাম তার? নাম গোবিন্দ, রনো আর ছেলে পেলে নিয়ে এসে মারামারি। গোবিন্দ টাইটেল কি? গোবিন্দ কি বিশ্বাস। আর রনো? ও রনো টাইটেল আমি জানি না। কোথায় বাড়ি? ও রনো টাইটেল রামসুমারণী। আচ্ছা, এরা দুজন মারধর করে? দুজন, আরো ছেলে একজনকে চিনি। কি নাম তার? গোবিন্দকেই চিনি, আর ওর সঙ্গে যারা ছিল আমি তাদের চিনি। গোবিন্দ কি নামও জানি না আমি। ওদের হাতে কি অস্ত্র ছিল? এই একটা কি ছিল, ওইটা দিয়ে আমার বরকে মারতে যাচ্ছিল, তা আমি ঠেকেছি। আমার বর তো পালিয়ে গেছে, ওর জন্য আমাকে এইভাবে মেরেছে। যখন মারছিল তখন কিছু বলেছিল? মানে কি আপনাদের? কোনো কথা না, শুধু আমাকে ঘুষি আর এই যে এই সাইড দিয়ে পুরো ফুলিয়ে দিয়েছে। প্রতিবেশীরা কেউ এসেছিলেন তখন ছুটে? প্রতিবেশীরা, পাড়ার লোকজন সবাই ছিল ভয়ে, ওই হাতের অস্ত্রের জন্য কেউ কাছে আসতে পারছিল না। এদের সঙ্গে কি আপনাদের স্বামীর কোনো শত্রুতা ছিল পুরনো? আমার জানা নেই। আচ্ছা, অতটা ভিতরে আমি কিছু জানি না। স্বামীকে কি বাড়িতেই মেরেছিল না আগে? আগে না, আজকে আমি দেখলাম যে ওই মোটরসাইকেল নিয়ে আরো অনেক ছেলে নিয়ে এসেছিল, ওদের কাউকে আমি চিনি না। এই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন? আমাকে তো হসপিটালে নিয়ে এসছে, আমি এখনো যাইনি। কি নাম আপনার? মাম্পি দেবনাথ। আপনার স্বামীর নাম? রবি দেবনাথ। কোথায় বাড়ি? স্টেডিয়াম পাড়া।